মাঝরাতের নিস্তব্ধতায় হঠাৎ করে যেন নরকের মুখ খুলে গেল সাভারের বুকে। প্রশাসনের সরাসরি নজরদারির মাঝেও যেখানে একের পর এক বোমা বিস্ফোরণের রণক্ষেত্র পরিণত হলো ঐতিহাসিক ঈদগাহ মাঠ। প্রশাসনিক সহায়তা নিয়ে যেখানে সবকিছু নিয়ন্ত্রণ বলে মনে হচ্ছিল, ঠিক সেইখানেই একটি প্রাণঘাতী বোমা হামলা চালানো হয়েছে, যা গোটা দেশের রাজনীতিতে আশঙ্কাজনক প্রভাব ফেলতে বাধ্য। সোমবার 6 জুলাই 2026 ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 1:45। ঢাকার উপকণ্ঠে সাভারের চত্বরগুলো তখন দিনের ব্যস্ততার শেষে কিছুটা শান্ত হতে শুরু করেছিল। রাতের এই নিবিড় নীরবতাকে কেন্দ্র করেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ঠিক তখনই সাভার থানার স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের বাতাসে এক আকস্মিক এবং হরহাম করা বিস্ফোরণে কম্পিত হয়ে উঠল। 24 পরবর্তী নতুন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তির জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পুনর্নির্ধারিত মেগা পদযাত্রা পরবর্তী সমাবেশ তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। মাঠ জুড়ে হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে যেন এক মানব সমুদ্র দেখা দিয়েছিল। মঞ্চে তখন মাইকের সামনে দাঁড়িয়ে জোরালো এবং আবেগময়ী কণ্ঠে বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, যিনি গত নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মাঠে ছিলেন। কিন্তু তার বক্তব্যের ঠিক মাঝপথেই কেউ কিছু বুঝে ওঠার আগেই মঞ্চের খুব কাছে বা চারপাশে কোনো একটা অন্ধকার কোণ থেকে ধেয়ে এলো এক পৈশাচিক হামলা। একটি বিকট হামলা বা ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সাভারের ঐতিহাসিক ঈদগাহ মাঠ। বিস্ফোরণের তীব্র ধোঁয়ায় যখন চারপাশ অন্ধকার হয়ে উঠছিল, তখন সাউথ ব্লক থেকে শুরু করে ঢাকার অলিন্দে সবার স্পিকারে এই ব্রেকিং নিউজটি আছড়ে পড়ার সাথে সাথে কাঁপন ধরে গেছে বাংলাদেশের অঙ্গনে। এই হামলার গুরুত্ব এবং তীব্রতা অনুধাবন করতে হলে আমাদের একটু চোখ রাখতে হবে সেই সময়কার সমাবেশ মঞ্চের হাই প্রোফাইল প্রোটোকলের দিকে। এটি কোনো সাধারণ স্থানীয় সমাবেশ ছিল না। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার ঠিক পেছনের মঞ্চে উপবিষ্ট ছিলেন এনসিপির মূল চালিকা শক্তি, দলের আহ্বায়ক এবং 24-এর বিপ্লবের অন্যতম আইকন, বর্তমান বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম। তার ঠিক পাশেই ছিলেন দলের সংসদ সদস্য এবং সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও তুখোর বক্তা সার্জিস আলম সহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃত্ব। ভাবুন তো একবার, 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বিনির্মাণের যে তরুণ এবং অদম্য নেতৃত্ব আজ আইনসভার ভেতরে বা বাইরে দেশের নীতি নির্ধারণ করছে, তাদের সবাইকে একসাথে একই মঞ্চে পেয়ে সুদূরপ্রসারী এবং মারাত্মক নাশকতার ব্লুপ্রিন্ট সাজানো হয়েছিল এই সাভারের মাটিতে। গোয়েন্দা এবং সিকিউরিটি বিশেষজ্ঞদের প্রাথমিক ময়নাতদন্ত অনুযায়ী এই হামলা কেবল কোনো কাকতালীয় ঘটনা বা ভয় দেখানোর সস্তা রাজনৈতিক স্ট্যান্ড ছিল না, বরং এটি ছিল এনসিপির শীর্ষ নেতৃত্বকে এক লহমায় স্তব্ধ করে দিয়ে পুরো রাষ্ট্রকে এক নজিরবিহীন অস্থিরতার অন্ধকারে ঠেলে দেওয়ার এক সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক এবং সামরিক হামলা। আমরা ঠিক পরপরই ঘটনাস্থলে এনসিপির কেন্দ্রীয় সমন্বয় এবং সদস্য ইয়াসির আরাফাতের কাছ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে বিস্ফোরকের তীব্রতায় সমাবেশ স্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছে। তবে অলৌকিকভাবে মঞ্চে থাকা নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আখতার হোসেন সহ শীর্ষ নেতারা নিরাপদে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই রক্তক্ষয়ী হামলার নেপথ্যের কারিগর? কারা তো বড় ধৃষ্টতাদের 24-এর বিপ্লবের মূল নায়কদের ওপর প্রকাশ্য ভারসাম্যে বোমা আঘাত হানে? রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আঙুল এখন খুব পরিষ্কারভাবে একটির দিকেই নির্দেশ করছে, ফ্যাসিবাদ আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ড ক্যাডার বাহিনী। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে পালালেও তাদের তৈরি করা অপরাধী সিন্ডিকেট, অবৈধ অস্ত্রের মজুদ এবং স্লিপার সেল বা গোপন সন্ত্রাসী বাহিনীগুলো দেশের ভেতরে এখনো কতটা সক্রিয়, এই হামলা তারই এক জীবন্ত এবং নির্মম প্রমাণ। দলের ভেতরে এবং গোয়েন্দা মহলে জোরালো ধারণা, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ এবং বিচারের কাছে দাঁড় করানোর কড়া হুঙ্কারের পর থেকেই ভারতের অবস্থানরত আওয়ামী লীগ সিন্ডিকেটের মাঝে চরম হাহাকার এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা খুব ভালো করে জানেন, এনসিপি এবং 24-এর বিপ্লবের এই তরুণরা যতদিন মাঠে জাগ্রত থাকবে, ততদিন বাংলাদেশের ফ্যাসিবাদের পুনর্বাসনের সমস্ত গোপন ব্লুপ্রিন্ট সেফ মূল্যহীন কাগজের টুকরোয় পরিণত হতে বাধ্য। আর ঠিক এই কারণে নিজেদের অস্তিত্ব শেষ কামড় দিতে তারা এখন বেছে নিয়েছে এই চোরাকোপ্তা এবং পৈশাচিক বোমা হামলার পথ। সাভার থানার স্ট্যান্ড ঈদগাহ মাঠের এই বারুদ গন্ধ কিন্তু 24-এর জেনারেশনকে দমাতে পারবে না, বরং এই হামলার নতুন বাংলাদেশের সুরক্ষায় দেওয়ালকে আরো বেশি শক্তিশালী করার এক চূড়ান্ত বার্তা দিয়ে গেল। অতীতে বগুড়ায় সার্জিস আলমের সমন্বয়ে সভার বাইরে কিংবা
ঢাকার বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলার মতো একাধিক ঘটনা ঘটেছিল ফ্যাসিবাদের দোসররা। এমনকি গোপালগঞ্জে হাসনাত আব্দুল্লাহদের তারা খুন করার নেশায় মেতে উঠেছিল, কিন্তু কিন্তু প্রতিবারই তারা জনতার প্রতিরোধের মুখে ধূলিসাৎ হয়ে গেছে। সাভারের এই বিস্ফোরণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক পর্যবেক্ষকদের মতে এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন সহিংস ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সম্ভাব্য রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য, পরিকল্পনা এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফল অপেক্ষা করে যুক্তিযুক্ত।